আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটা ভিডিওতে। আর বন্ধুরা, আমি এই মুহূর্তে যে জায়গায় আছি, দেখুন পরিবেশটা কত সুন্দর। অনেক সুন্দর একটা পরিবেশ, নিরিবিলি পরিবেশ। এইসব জায়গায় যদি আপনি আপনি আইসা আপনি যদি একটু নিরিবিলি সময় পার করতে চান, নিরিবিলি পরিবেশে বসবেন, নিরিবিলি পরিবেশে আপনি একটু আপনার মনটাকে শান্ত করবেন, তাহলে আপনি চলে আসতে পারেন বাংলাদেশের সবচেয়ে বড় শিমুল বাগানে। আর এই বাগানে আসবেন কিভাবে, আর কিভাবে আসতে হয়, এবং কত টাকা খরচ হয়, সবকিছু এই ভিডিওতে থাকবে। ধরে নিতে পারেন শিমুল বাগান ভ্রমণের একটি ভ্রমণ গাইড এই ভিডিওটি। তো পরিবেশটা অনেক সুন্দর। বিশেষ করে আপনারা জানেন সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা কিন্তু একটি পর্যটন নগরী, যেই উপজেলায় অনেক পর্যটনীয় স্পট আছে। বিশেষ করে এই শিমুল বাগান, নীলাদ্রি লেক, বারেক টিল্লা, তারপর হচ্ছে টাঙ্গর হাওর। বর্ষাকালে কিন্তু টাঙ্গর হাওর প্রচুর পরিমাণে দর্শনার্থী, তারা কিন্তু এই টাঙ্গর হাওর দর্শন করতে আসে। তার পাশাপাশি তারা কিন্তু টাঙ্গর হাওর থেকে এই যে হাউস বোটগুলো আছে, বর্ষাকালে যে নদীতে হাউস বোটগুলো চলে, হাওরে হাউস বোটগুলা চলে, সেই হাউস বোটগুলা তারা কিন্তু রিজার্ভ করে। তারা কিন্তু টাঙ্গর হাওর প্লাস নীলাদ্রি লেক, তারপর বারেক টিল্লা, শিমুল বাগান, এইসব জায়গায় কিন্তু ভ্রমণ করে থাকে। আর হাউস বোটের ভ্রমণের মজাই আলাদা। আর এখন আমি যেই সময়টাতে শিমুল বাগানে আসছি, এটা প্রায় শিমুল বাগানে এখন প্রায় ফুল চলে এসেছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন গাছ, আমার পাশেই কিন্তু অনেক গাছ। আর আমি খুবই শান্ত একটা নিরিবিলি পরিবেশে বসে আছি, এখান থেকে আপনাদের জন্য ভিডিওটা করতেছি। অবশ্য আপনারা কিভাবে আসবেন, আপনাদের এখানে আসতে কেমন টাকা খরচ হবে, আর কীরকম আসবেন, সব কিছু এই ভিডিওতে থাকবে। আশা করি আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে অনেকটাই আপনি ভ্রমণ গাইড পেয়ে যাবেন এই শিমুল বাগানে আসার। তো প্রিয় দর্শক, শিমুল বাগান কিন্তু বর্তমানে খুবই ট্রেন্ডিং, এটা ভাইরাল একটা স্পট, ভ্রমণ স্পট, যেখানে প্রায় বছরের যে কোনো সময় কিন্তু হাজার হাজার দর্শনার্থী তারা কিন্তু এই শিমুল বাগান দর্শন করতে আসে, ভ্রমণ করতে আসে। তো আপনারা যদি আসেন, এটা ভাইরাল হওয়ার কারণে কিন্তু এখন যাতায়াত, রাস্তাঘাটের খরচ, তারপর কিভাবে আসতে হয়, সবকিছুই কিন্তু এখন অ্যাভেলেবেল, মানুষে এটা জানার কারণে আপনি সুনামগঞ্জ আসার পর যে কাউকে বললেই কিন্তু আপনি সহজেই চলে আসতে পারবেন। টাকাও খরচ কম হবে। আর আপনারা যদি রিজার্ভ গাড়িতে আসেন তাহলে তো আরো ভালো, ডাইরেক্ট আপনাকে নিয়ে আসবে শিমুল বাগানে। তো ভিডিওটা দেখতে থাকুন, আরো অনেক কিছু থাকবে। সেই পর্যন্ত অবশ্যই পাশে থাকবেন। সো বন্ধুরা, আপনারা যারা শিমুল বাগানে আসবেন, যারা দূর দূরান্ত থেকে আসবেন, যারা সুনামগঞ্জ জেলার বাহির থেকে, ঢাকা, চট্টগ্রাম, বিভিন্ন বিভাগ থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন থানা, গ্রামগঞ্জ থেকে যারা আসবেন, শুধু সুনামগঞ্জ জেলা ব্যতীত, কারণ সুনামগঞ্জ জেলার মানুষ এটা অবশ্যই এখন সবাই জানে, সবাই আসতেছে, সবাই কিন্তু জানে এটা কোথায় অবস্থিত, আর এখানে আসতে কেমন টাকা খরচ হয়, কিভাবে যেতে হয়, সবকিছুই কিন্তু জানে। তো তারপরেও আপনারা যারা দেখবেন, আশা করি যারা কখনো আসেন নাই তাদেরও উপকার হবে, আর যারা আসছেন তো অবশ্যই আপনারা তো দেখবেন, ঠিক আছে, আপনাদেরও উপকারে আসতে পারে। তো এখন বর্তমানে শিমুল বাগানে আসা খুবই ইজি। আপনি যদি দূর দূরান্ত থেকে আসেন, যেমন ধরেন আপনি ঢাকা শহর থেকে আসতেছেন, আপনি ঢাকা শহর থেকে তো অবশ্যই বাসে আসেন, বা আপনি রিজার্ভ গাড়িতে আসেন, বা প্রাইভেট কারে আসেন, যে কোনো গাড়িতে আসেন, আপনি নিজস্ব গাড়িতেই আসেন। তো ঢাকা থেকে আপনাকে আসতে হবে কিন্তু সুনামগঞ্জ শহরে। সুনামগঞ্জ শহরে আসার পর আপনাকে নামতে হবে সুনামগঞ্জ যে ব্রিজটা আছে, এই ব্রিজ থেকে কিন্তু তাহিরপুরের উদ্দেশ্যে কিন্তু অনেক গাড়ি কিন্তু এখান থেকে কিন্তু যাত্রা শুরু করে এই ব্রিজ থেকে। তো বিশেষ করে আপনারা যারা
ব্রিজ থেকে আসবেন, তাহিরপুরে আসবেন, তাহিরপুর তাহিরপুর দিয়ে যারা আসবেন তারা তো অবশ্যই রিজার্ভ গাড়ি অথবা প্রাইভেট কার অথবা মানে নিজস্ব গাড়ি দিয়ে আসবেন। কারণ নিজস্ব গাড়ি দিয়ে তাহিরপুর দিয়ে কেন আসতে হবে জানেন? কারণ আপনি কিন্তু তাহিরপুর ছাড়া ডাইরেক্টলি সুনামগঞ্জ থেকে গাড়ি নিয়ে কিন্তু শিমুল বাগানে বর্তমানে আসা যাচ্ছে না। আপনাকে যদি ডাইরেক্টলি গাড়ি দিয়ে আসতে হয় শিমুল বাগানে একবারে সুনামগঞ্জ থেকে, তাহলে কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে আসতে হবে। আর সেটা হচ্ছে সুনামগঞ্জ ব্রিজ থেকে আপনাকে তাহিরপুর হয়ে আপনাকে এদিকে পাতারগাঁও আছে একটা জায়গা, এদিকে ঘুরিয়ে বাজারঘাট হয়ে তারপরে আসতে হবে। অনেক লং একটা জার্নি, আর রাস্তাঘাটের অবস্থাও খুবই বেহাল অবস্থা। এদিকে যদি আসেন অবশ্যই একটু কষ্ট আপনাকে পোহাতে হবে, সেটা মাথায় রেখেই আসতে হবে। আর আপনারা যারা ডাইরেক্টলি আসবেন না, ভেঙে ভেঙে আসবেন, আপনাদের জন্য সহজ রাস্তা হচ্ছে আপনি সুনামগঞ্জ ব্রিজ থেকে যদি আপনি মেয়ারচর ফেরিঘাটেও আসতে পারেন, আবার বিন্নাকুলি ফেরিঘাটেও আসতে পারেন, আপনি লাউড়েগড় ফেরিঘাটেও আসতে পারেন। সুনামগঞ্জ ব্রিজ থেকে কিন্তু কয়েকটা ফেরিঘাটে আসা যায়, তবে আমার সাজেশন থাকবে আপনারা ডাইরেক্টলি ব্রিজ থেকে লাউড়েগড় ফেরিঘাটে চলে আসবেন। লাউড়েগড় আসার পর শিমুল বাগান বললেই কিন্তু শুধু আপনি ফেরি নৌকা পার হবেন আর শিমুল বাগানে এসে পৌঁছে যাবেন। আর আপনারা যদি মেয়ারচর ফেরিঘাটে আসেন, তাহলে মেয়ারচর ফেরিঘাট থেকে আপনাকে গাড়ি দিয়ে আসতে এখানে আরো প্রায় 15 মিনিটের মতো সময় লাগবে। 15 মিনিটের ভিতরে আপনি কিন্তু ওই শিমুল বাগানে পৌঁছে যাবেন। আর বিন্নাকুলি ফেরিঘাটে যদি আসেন আপনি, তাহলে আপনাকে এরকম 5 থেকে 7 মিনিট সময় লাগতে পারে। গাড়ি দিয়ে আসলে আপনি কিন্তু পৌঁছে যাবেন। আর যারা নিজস্ব একবার ডাইরেক্টলি বাগানে আসবেন তাদের জন্য একটু কষ্ট পোহাতে হবে। আপনাকে কিন্তু লং জার্নি মানে অনেক রাস্তা পাড়ি দিয়ে কিন্তু এখানে আসতে হবে। আপনি যদি ব্রিজ থেকে গাড়িতে উঠেন তাহলে কিন্তু তাহিরপুর হয়ে আপনাকে এদিকে ঘুরিয়ে বাঙ্গা রাস্তার অবস্থা তেমন একটা ভালো না, সেই সব রাস্তার কষ্টটা পোহাইয়ে কিন্তু আপনাকে এই শিমুল বাগান ভ্রমণ করতে হবে। তবে আপনি আসার পথে কিন্তু অনেক ন্যাচারাল ভিউ, হাওর পাড়ের মানুষের জীবন সবকিছুই কিন্তু দেখতে পারবেন, ঘুরতে পারবেন। যদি আপনার ইচ্ছা থাকে যে আমি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলাটা একটু ঘুরবো, লং জার্নি হোক আর যাই হোক, কষ্ট হোক, ঘুরে ঘুরে আপনি কিন্তু বাগানে এসে যেতে পারবেন। আর রাস্তাঘাটের বেহাল অবস্থা হওয়ার কারণ হচ্ছে আপনারা জানেন জাদুকাটা নদীর উপরে দিয়ে কিন্তু ব্রিজটা প্রায় অলমোস্ট হয়ে গেছে, তবে অনেক বছর যাবত অনেক বছর যাবত এই ব্রিজটার কাজ বন্ধ থাকার কারণে এখনো সম্পন্ন হয় নাই। কিন্তু আমরা যারা স্থানীয় আছি আমরা আশা করেছিলাম যে এই ব্রিজের কাজ হয়তো 3 বছর বা 4 বছরের ভিতরে ক্লিয়ারলি হয়ে যাবে। কিন্তু এই ব্রিজটার কাজ প্রায় লং টাইম ধরা হওয়ার কারণেও এখনো মানে এটা চালু হয় নাই। এটা শেষ না হওয়া পর্যন্ত চালু হবে না। আর কখন যে এটার কাজ শুরু করবে, কখন শেষ হবে তাও আমরা জানতে পারতেছি না। এটা অবশ্য কর্তৃপক্ষ যারা অবশ্য তারাই জানেন। তো এই ব্রিজটা যদি হয়ে যেত তাহলে কিন্তু আপনারা ডাইরেক্টলি একবারে বাগানে চলে আসতে পারতেন ব্রিজ থেকে। আপনাদের কোনো কষ্টই পোহাতে হতো না, এদিকে একবারে সহজ আপনারা চলে আসতে পারতেন। তো অবশ্যই আপনারা এই মাথায় রেখেই আসবেন। আপনারা যদি ভেঙে ভেঙে আসেন তাহলে সুনামগঞ্জ ব্রিজ থেকে হুন্ডারে যদি আসেন, জনপ্রতি আপনাদের কাছ থেকে শিমুল বাগানে ফেরিঘাট পর্যন্ত আসলে অবশ্য আপনাদের কাছ থেকে জনপ্রতি 150 টাকা নিবে হুন্ডারে আসলে। আর সিএনজিতে আসলে আপনাদের কাছ থেকে 100 টাকা করে নিবে। আর এটাই ভাড়া, সুনামগঞ্জ থেকে ফেরিঘাট পর্যন্ত আসার ভাড়া। তারপর আপনি ফেরি নৌকা পার হয়ে আপনি এখান থেকে হুন্ডার আসতে পারেন। আবার অনেকে অটো রিক্সা, এদিকে গ্রাম অঞ্চল অটো রিক্সা চলে। আপনি যদি অটো রিক্সা করে আসেন তাহলে আপনাদের কাছ থেকে প্রায় 50 টাকা করে নিতে পারে ডাইরেক্টলি শিমুল বাগানে আসলে। 50 টাকা করে জনপ্রতি নিতে পারে যদি মেয়ারচর অথবা বিন্নাগুলি থেকে আপনারা আসেন। আর যারা লাউড়াগড় হয়ে আসবেন তাদের তো একবারে সহজ, লাউড়াগড় বাজারে আসার পর গাড়ি থেকে নামার পর শুধু ফেরি নৌকাটা পার হবেন, তারপর কিন্তু আপনি চলে এসেছেন। আপনি কিন্তু ফেরি নৌকা থেকেই আপনি শিমুল বাগানের সৌন্দর্য দেখতে পারবেন। লাউড়াগড় দিয়েই সবচাইতে বেটার হবে আপনাদের জন্য। সহজে একবারে আপনি গাড়ি থেকে নেমেই কিন্তু ফেরি নৌকাটা পার হয়েই শিমুল বাগানে চলে আসতে পারবেন। আর বর্তমানে শিমুল বাগান ঘুরতে কোনো
হ্যাচাল পোহাতে হয় না, খুবই সহজ। আর আপনারা অবশ্যই দোয়া করবেন, আমরাও দোয়া করি যাতে সরকার, আমাদের দেশের সরকার এই দর্শনীয় একটা জায়গা, পর্যটকদের জন্য খুবই জনপ্রিয় একটি জায়গা হচ্ছে তাহিরপুর উপজেলা, সুনামগঞ্জ জেলা। এখানে প্রায় প্রতিদিনই কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষ, দর্শনার্থী, তারা এই সৌন্দর্য, আল্লাহর নিয়ামত, আল্লাহর সৌন্দর্য দেখার জন্য কিন্তু এই সুনামগঞ্জ জেলাতে প্রতিদিন এই মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু তারা ভিড় জমাচ্ছে। তো আপনারা দোয়া করবেন যাতে সরকার আমাদের এই সুনামগঞ্জ জেলার দিকে, মানে একটু রাস্তাঘাটের দিকে, যাতায়াত ব্যবস্থার দিকে তারা একটু সুনজর দেয়। তাহলে কিন্তু আপনাদেরও এখানে আসতে খুব সহজলি আপনারা কিন্তু চলে আসতে পারবেন। আর শিমুল বাগানে আসার পর আপনি শিমুল বাগান ঘুরবেন, কোনো হ্যাচাল নেই। আপনি যদি চান শিমুল বাগান ঘুরবেন, শিমুল বাগানের পাশাপাশি তো জাদুঘাটা নদী আছে, তারপর বারেক টিলা আছে, নীলাদ্রি লেক আছে। একে একে আপনারা সবকিছু কিন্তু ঘুরে যেতে পারবেন। আর এখানে আসার পর আপনাদের খাওয়া দাওয়ার জন্য কোনো হ্যাচাল পোহাতে হবে না। আপনি কিন্তু বাগানের পাশেই অনেক হোটেল আছে, আপনারা এখানে কম দামে খেয়ে যেতে পারবেন। আপনাদের সবকিছু জরুরত যা আছে, মানে আপনার শরীরের যত জরুরত আছে সবকিছু এখানে সেরে নিতে পারবেন। আপনারা যদি থাকতে চান, থাকারও ব্যবস্থা আছে। আপনারা যদি থাকতে চান, বাদাঘাট বাজার আছে, বাদাঘাট বাজারে অনেক থাকার ব্যবস্থা আছে, থাকতেও পারবেন। তাহিরপুর যে বাজার, এখানেও আছে। তারপর আপনারা যদি নীলাদ্রি লেকে যান, এখানে আছে একটা বর্ষরা বাজার, বর্ষরা বাজারও কিন্তু হোটেল আছে, আপনারা কিন্তু চাইলে থাকতে পারবেন। আর যারা বিশেষ করে ফ্যামিলি ট্যুর করবেন, ফ্যামিলি নিয়ে আসবেন, অবশ্যই আপনারা আগে থাকার ব্যবস্থাটা আপনি জায়গা থেকে কিন্তু এখান থেকে বুকিং করে আসবেন, তাহলে আপনার জন্য সহজ হবে। আর বিশেষ করে যারা লং টাইম জার্নি করবেন, লং সময় নিয়ে আসবেন, তারা অবশ্যই তো আপনারা আগ থেকেই সবকিছু বুকিং করে রাখবেন আপনাদের সুবিধার্থে। আপনাদের এখানে আইসা কোনো হ্যাচাল পোহাতে হবে না, ঘুরবেন, খাবেন, ঘুমাবেন, আর কোনো প্যারা নেই। খুবই শান্ত একটা জায়গা, আর অত্র এলাকার মানুষও খুবই খুবই ফ্রেন্ডলি মানুষ। তারা কিন্তু সবার সাথে মিশে, কোনো সমস্যা নেই, সবকিছুই ভালো। তো বন্ধুরা, এই শিমুল বাগান নিয়ে আমার আজকের কথাগুলো, আজকের ভিডিওটা। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে, আর আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে এমন ভ্রমণ ভিডিও আপনারা যদি ভালোবাসেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।